আমি এবং আমরা চলতে চাই। আপনারা রাজি আছেন? তাই আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার আমি সামনে অন্ধকার দেখছি অন্তর্বর্তীকালীন সরকারের চালচলনে আমাদেরকে আরো সুসংগঠিত হবে। আবার একটা আন্দোলন হাইকে আমার জানা নেই। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বন্ধুরা, এর মধ্যে বক্তব্য রাখছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান রাজ্য জনাব রবিউল ইসলাম রবিসাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সম্প্রীতির এই অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, যাকে আমরা সকলেই জানি আগামী দিনের এই যশোরের ভবিষ্যৎ, যাকে আমরা সকলেই ইতিমধ্যে বুঝে নিয়েছি আগামী দিনের যশোরের মন্ত্রী, সেই আমাদের সেই সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খন্দকার ইসলাম আহমেদ উপস্থিত আছেন। আমাদের এই অনুষ্ঠানের প্রিয় ভাইজন সভাপতি হাবিবুর রহমান উপস্থিত আছেন। আমাদের থানার নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, সামনে উপস্থিত এই ইউনিয়নের সকল পর্যায়ের নির্যাতিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই 17 বছরের অত্যাচার নির্যাতনের ইতিহাস পুরো নিশ্চয়ই জানলেন। নিশ্চয়ই যারা অত্যাচার করেছিল মুফাজ্জলকে, নিশ্চয়ই যারা খুন করার জন্য 100টা ভোট দিয়েছিল আমাদের মুশারফকে, নিশ্চয়ই আপনারা ভয় নামনি। দিনের হাতে আমাদের আগুন ধরিয়ে জ্বালিয়ে দিয়েছিল যে মারের দায়িত্ব তিনজনের বাড়ি, আপনারা নিশ্চয় ভয় নামনি। আমাদের হাতে ঘর নিয়ে গিয়েছিল, তারা জবাই করে আনন্দ করে খেয়েছিল। নিশ্চয় যারা নিয়ে গিয়েছিল তারা এখন আসামি, তারা এখন বুকে পুদান খুঁড়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাকে আপনারা দেখেছেন? যারা এই কাজগুলো করেছিল তারা তখন কোন মামলার সম্মুখীন হয়নি, কারণ আমরা মামলা দিতে পারিনি। কিন্তু আজকে সুযোগ এসেছে, তাদের সমাপ্ত করার সুযোগ এসেছে। তারা বুকে পুদান খুঁড়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা শুনতে পেয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন তারা কারা। আর যাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সেই আওয়ামী লীগের সেই সন্ত্রাসী আজকে শেখ হাসিনা কিন্তু পালিয়ে গেছে। আপনারা এখনো যদি বুকে ফুটন ঘুরে দিয়ে রাজপথে চলাফেরা করেন, নিশ্চয়ই জনগণ সহ্য করবে না। আইনেরা কিন্তু আপনাদেরকে ধরে দেবে। যদি বেশি বাড়াবাড়ি করতে চেষ্টা করেন, জনগণের কাছে সমুচিত জবাব রয়েছে। আপনারা অবশ্যই জনগণের কাছে আপনারা বিচারের মুখোমুখি হয়ে যাবেন। সাবধান করে দিতে চাই সেই সমস্ত সন্ত্রাসী বাহিনীদের। আজকে পর্যন্ত এই অবস্থার ভিতর থেকে যদি আপনারা সেই ভূমিকায় উত্তীর্ণ হন, সেই লাঠি সোনা নিয়ে আমাদের যেভাবে কাঁপিয়েছেন, সেইভাবে যদি এখনো পর্যন্ত চলার চেষ্টা করেন, নিশ্চয়ই আপনাদের হাত তুলে দেওয়া হবে। আপনার সুযোগে আমাদের এখানে যুবদলের নেতা কর্মীদের কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে। সেই সমস্ত নেতা কর্মীদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে করার সুযোগ নেই। আমাদের নেতা নির্দেশনা দেবেন, আমাদের নেতার নির্দেশ আমরা মেনে চলব। আমাদের নেতার নির্দেশ আজকে আমাদের নেতার বক্তব্য নয়, আজকে আমাদের নেতার প্রত্যেকটা আচরণের নির্দেশনামূলক বক্তব্য। আমাদের নেতার যে নির্দেশনা আজকে দেবেন, আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এবার দায়িত্ব করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। খালেদা জিয়া সুস্থতা কামনা করে আমাদের আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ঢাকার উদ্যোগে আজকের অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, যশোর জেলা থানার নেতৃবৃন্দ, ঐক্যপুর ইউনিয়ন, বিভিন্ন ছাত্র সংগঠন এবং আমার সামনে
উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে নয়টা ওয়ার্ড থেকে আগত আমার ভাই বোনেরা, সবার প্রতি হইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি সাতবাড়ির বাজারের ব্যবসা প্রতিষ্ঠা সমবায় সমিতির পক্ষ থেকে আপনাদের সামনে দুটো কথা বলবো। আপনারা ইতিমধ্যে দেখেছেন সাতবাড়ির যে সমস্ত দোকানপাট আছে একটা দোকান মনে হয় বন্ধ নাই। আপনারা দেখেছেন কোন হিন্দুর দোকান ভাঙচুর করা নাই। অথচ আমাদের সাতবাড়ি আমাদের মিলেমিশে থাকি, তবে আমাদের এদের সংখ্যালঘুর পরে অত্যাচার করতেছে এই কথা আমাদের বারবার শুনতে হচ্ছে। আমাদের কোন সংখ্যালঘু, কোন পুজো মণ্ডপ, কোন দোকান আমার সামনে দেওয়া হয়ে যান। বাংলাদেশের সাথে বন্ধুরা, এই আওয়ামী লীগের চক্রান্ত, এই আওয়ামী লীগ পুজো মণ্ডপ ভাঙতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই দোকান লুটপাট করবে আর আমাদের পরে তুলেন চাপাবে। বাংলাদেশের সাথে বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে এগুলো মোকাবেলা করবেন। আর আমাদের এই হিন্দু সম্প্রদায়ের পরে যদি কোনো আঘাত না আসে আমরা সবাই খেয়াল রাখবো এবং কোনো দোকানপাট বন্ধ হবে না। বাংলাদেশের সাথে বন্ধুরা, আমাদের যে মনোবল, যে জনশক্তি সাতমাইলে আছে, আপনারা দেখেছেন এই জনশক্তি আওয়ামী লীগ কোথাও কোনোদিন এখানে আনতে পারে নাই। বাংলাদেশ সাথে বন্ধুরা, আমরা আপনাদের সত্যি শ্রদ্ধা করি যে আমাদের নেতৃত্বের কথা শুনে আপনারা চুপ হয়ে যান, আপনারা অত্যাচার করেন না। যার কারণে আমরা এখনো ভালো আছি। তবে আমি শেষ একটা কথা বলবো, আমাদের নেত্রী বলেছেন, আমাদের এক নেত্রী বলেছিলেন, সারাহানা বলেছিলেন আমরা খেলা ওরাজুর কাদের বলেছিল যে খেলা হবে। আমাদের নেত্রী বলেছিল আমরা খেলতে গেছি, আমরা সত্যি খেলতে গেছি, এই দরবার নিয়ে আমরা খেলতে গেছি। এই বলে আমি আমার সম্পর্কে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ বন্ধুরা, বাংলাদেশ থেকে কারণ আমার আয়ার বিষয় একটু কিছু নিয়ে আসছে, আমরা আপনাদেরকে করতালিকে অভিনন্দন জানাই। বাংলাদেশ বন্ধুরা, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আমাদের তারা তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান রাখছি। আপনাদের সামনে কয়েকটা কথা বলবো, সময় খানকে বেশি কথা বলবো না। আজ 17 বছর ওই স্বৈরাচারী সন্ত্রাস